তো নমস্কার বন্ধুরা। তো আজকে দেখাবো আমার বাড়িতে যেমন একটা ছোট বাচ্চা আছে, তো এই বাচ্চা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের একটা উপযুক্ত খাবার। তো বিট সাধারণত কুচিয়ে ভাজলে যতই সরু করে ভাজি না কেন সেটা বাচ্চারা অনেক সময় মুখে পড়লে ঠিক বের করে দেয়। তো সেই জন্য আর কি আমার ছেলেকে আমি সেইভাবে নতুন করে যাতে ও খায় জিনিসটা, এটা তো খাওয়া উপকার, তো সেই জন্য খায় যেটু যাতে, সেই জন্য আমি এটা আর করি, এটা আর কি। তো এই দেখো, এটা আমি জাস্ট গ্রেট করে নিয়েছি, সবটা ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি সমস্তটা, দিয়ে তারপর কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব বেশি তেল, মানে যেটু জিনিসটা অনেকটাই, তো একটু তেল দিতেই হবে। দেখো এখানে তেল দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু তোমরা যাদের বাড়িতে বাচ্চা আছে বিশেষ করে তারা কিন্তু ট্রাই করতেই পারো বাচ্চাদের খাওয়ানোর জন্য, মানে আমার মতো যা দুষ্টু বাচ্চা যাদের বাড়িতে আছে, আর এমনি বড়রাও করে একবার করে খেতেই পারো, ভালোই লাগে। তো প্রথমে আমি দেখো এটা তেলটা গরম হয়ে গেছে, আর এখানে হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো। তো আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করিনি। তো যারা ঝাল খাবে, মনে করবে যে ঝাল খেতে ভালোবাসো, তো তারা কিন্তু শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। যেহেতু আমার পুচকুটা খুব বেশি ঝাল খায় না বলতে গেলে, কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ওকে দিচ্ছি আস্তে আস্তে, কারণ বড় তো হচ্ছে। তো কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট একটুকুনি এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো দেখো পেঁয়াজটা অল্প একটুই দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা, মানে পুরোপুরি পুড়ে গেলে, মানে একদম লাল লাল করকরে হলে হবে না, হালকা একটু ব্রাউন ব্রাউন হলেই তারপরে এই গ্রেটটা করে রেখেছি বিটটা, তো সেই গ্রেট করা বিটটা আমি দিয়ে দিলাম। তো এখানে দেখো ভালো করে নেড়ে নিতে হবে। তো এই দেখো ভালো করে মিক্সড করে নিতে হবে, আর একটু তেল কিন্তু একটু বেশিই দিতে হবে, খুব একবারে খুব বেশি নয়, মানে পরিমাণ মতো। তো তারপরে একটু নুন অ্যাড করে দিলাম, নুন দিয়ে এটাকে জাস্ট ভালো করে নেড়ে চুড়ে নিলাম একবার, দিয়ে তারপরে নেড়ে নিয়ে তারপরে তো হলুদ তো দিতেই হবে, নুন হলুদ তো মাস্ট রান্নাতে। তো দেখো এখানে অল্প একটু হলুদ, যাতে বিটের অরিজিনাল কালারটা থাকে, ফ্লেভারটা থাকে, সেই জন্য আর কি অল্প একটু হলুদ দিলাম। হলুদের পরিমাণটা কিন্তু খুবই কম। তো তারপরে ভালো করে মিক্সড করে নিয়ে নুন আর হলুদটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই দেখো, আর বললাম না, আর যে এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে রান্না করছি, তো সেই জন্য আর কি ওটা ভালো করে মিক্সড করে নিয়ে বা তোমার সাথে শেয়ার করছি। তো দেখো এই দেখো এখানে চাপা দিয়ে দিয়েছি মিক্সড করে নিয়ে, একদম লোতে গ্যাসটা দিয়ে দিয়েছি। তো জাস্ট 2 থেকে 3 মিনিট গেলেই তারপরে ঢাকনাটা খুলে দেখো এখানে ভালো করে একটুখানি মিক্সড করে নিয়েছি আবারও, দিয়ে হালকা একটু চিনি, যাতে মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। তো মিষ্টিটা এমনি বিট তো মিষ্টি হয়, তাও একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তো ভালো করে মিক্সড করে নিয়ে দেখো অনেকক্ষণ এরকম করে ভেজে ভুজে নিয়ে দেখবে একটা আটা আটা ভাব। তো দেখো নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। টাটা।